নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি একটা ফুলকপি মিডিয়াম সাইজের আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে দুটো আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। এই যে কড়াই জল দিচ্ছি, কপিটা একটু ভাপে নেবো, অল্প হালকা ভাপে নেবো। এই যে নুন দিচ্ছি, এই যে কপিগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভাপবে নেব। দেখুন বন্ধুরা, কপিটা আমি ভাপে নিয়েছি, ঢেলে ফেলছি। এই যে তেল দিচ্ছি, আলুটার কপিটা ভাজবো। এই যে আলুর সঙ্গে কপিটাও একসঙ্গে ভেজে নিচ্ছি। কপিতে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমি অল্প নুন দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপি আলু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এটা নিরামিষ করব তো, এই যে 5 ফোড়ন দিচ্ছি। নিরামিষ কপির তরকারি এরকম করলে ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে খেতে। এই যে আদা জিরে বাটা দিচ্ছি। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প আমি জল দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা আছে তো কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি ভালো করে কষাবো, কাঁচা গন্ধটা যত চলে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমি আর কপিটা আলুটা দিয়ে দিচ্ছি। এই যে কড়াইশুঁটি দিচ্ছি, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 মিনিট আমি একটু কষে নেব। এই যে অল্প আমি চিনি দিচ্ছি, নিরামিষ তরকারি তো। পরিমাণ মতো জল দেবো, বেশি আমি জল দেবো না, অল্পই জল দেবো। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি।
দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি এবার ঢেলে ফেলবো। এই যে গরম মশলা দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা একটু মাখা মাখা মতনই রাখবো আমি। এই যে ঢেলে ফেলছি, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।